এভরিওয়ান, সবাইরে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। যেহেতু বাসন্তী পুজো শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠী, আজকের দিন গেলে কালকেই সপ্তমী। তো আবারও মা দুর্গা আমরার মাঝে ফিরে আইছে। তো যেহেতু আজ মঙ্গলবার, তো আমরা বাড়িতে হইতেছে আজকে বিপদনাশিনী পূজা। এমনি ঘরে যেমন সবসময় দেওয়া হয় ঠিক এমন ভাবি। তো মা যেহেতু রান্নার কাজে ব্যস্ত, যেহেতু এখন সকাল টাইম, তো আমার কোথায় স্নান দান করে সেটা পূজাটা দিয়ে দিতাম। তো আমি ওখানে ঠাকুর ঘরে গিয়া আজকে বিপদনাশিনী পূজাটা আমি দিব। তো টুকটাক সবকিছু তোমরা লোকে শেয়ার করো। তো চলো যাই আমি অক্ষণ ঠাকুর করে। আর সবাই বাসন্তী পুজো খুব ভালোভাবে কাটায়ও, যেহেতু আবারও ফিরে আইছে আমরার মাঝে দুর্গা পূজা। তো যাই আমি ঠাকুর করে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরটিরে তোমরা আগে দেখাই। যেহেতু আমি স্নান দান করে আগে ঠাকুরটিরে স্বয়ং তুইলা লাইছিলাম। আমরা গোপাল সোনা এদিকে রেডি, আস্তে আস্তে আমিও সবকিছু রেডি করতেছি। এদিকে আছে আমরা ঠাকুর। তো বাকিটা আবার আইতাছি একটু একটু করে সবটা রেডি করে লই, তোমরা লো শেয়ার করো। সব ঠাকুরের স্নান দান করে ফুল দিয়া দিছি, তো এদিকেও দিয়া দিছি। তো এদিকে ঘটও বসাই দিছি, এদিকে সবকিছু রেডি করে লিছি অলমোস্ট। এখন শুধু তুলসী পাতা দিমু আর কলা পাতার মধ্যে পুতুল আঁকতে লাগবো, যেটা সবসময় বিপদনাশিনী পূজা আঁকতে হয়। এই পুতুলটা আঁকতে লাগবো। এদিকে পান টান দিয়ে সবকিছু প্রায় রেডি করে লাইছি। তো চলো বাকিটা আবার রেডি করে তোমরা লোকে শেয়ার করতেছি। তো চলো, পাতার মধ্যে আমি একা লাইছি পুতুল। তো পুতুলটি একটু অন্যরকম হয়ে গেছে গা। তো কি রকম তাহলে তোমরা দেখাই। তো এদিকে আসছি পুতুল, আর এখন আমি পুতুলটির উপরে যেটা দিতে লাগে মানে পান সুপারি এডিও দিয়ে দিতেছি, কারণ সবকিছুই আমি টুকটাক মার থেকে যাই না যাইনি পূজাটা রেডি করতেছি। কারণ যদিও জানি আমি, তারপরে মারতে জানি, কারণ কিছু একটু ভুল টুল হয়ে যাবে। মোটামুটি সবকিছু ডান, শুধু এখন ধুফতিটা দৌড়ামো আর পূজা দিন। সবকিছু রেডি হয়ে গেছে এখন, সবকিছু সবখানটা রেডি। এখন শুধু ধুফতিটা ধরামো আর পূজা দিব। তো চলো দেখ ওখানে পূজাটা আর ধুফতিটা আগে ধরাইলি। ধরানো অক্ষর আমার কমপ্লিট, এখন আর চাইতে পারতেছি না, এতটা পরিমাণে ধোয়া হয়েছে। ধুফতিও ধরানো কমপ্লিট হয়ে গেছে। তো ধূপ ধরানোর পর তারপর আমরা দুনো ঘরে একদম দেখাই দিছিলাম যে ঠাকুরগুলো আছে আমরা দুনো ঘরে। তো সেই ঠাকুরারে আর তখন ধূপের গন্ধটা না পুরা ঘর পুরা মোমো করতে আসলো। সত্যি ধূপের গন্ধ সত্যি আমার তো অনেকটাই ভালো লাগে। তোমরা কেমন লাগে জানাই। ঠিক আছে। হ্যাঁ আগ্গু তোমার চেহারা তো পুরা বাংলার আছে দিতে কুমা। মা কাজ করতে করতে পুরো হয়রান তুমি। ঠিক আছে না মা কইলে সবকিছু ঠিক আছে। তো চলো ম্যাম আমি পূজাটা রেডি। ব্রতকথা আরম্ভ। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবশ্রী গমন করেন জাহ্নবীর নীরে, তথায় তরিতে বসি দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষিবরে করিয়া দর্শন, বিল্লপত্র ধানদুব্বা পুষ্পরাশি রাশি, কোথা হতে আসি দেবী যাইতেছি ভাসি। প্রতিদিন হেতা মুখ স্নান করি যায়, কোনো দিন এরূপ দেখিতে না পায়। ত্রিকালোক হও তুমি ওহে ঋষিবর, তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন সবে শুনে মন দিয়া, বলিতেছি সব। তখন যাব আমরা পাতা ভাসাইতে। তো চলো পাতাটা আগে ভাসাই। তাই চলো আয়ো মা। সবকিছু লইছি দেওয়া ঠিক আছে নি? চলো পাতা দিয়ে ডুববা যেতেছে। পাতা ভাসাইতে গিয়ে সেটা জলের মধ্যে যে তেল দিলে যে কাঠামোটা উঠে, এটাই সত্যি অনেকটা আরো ভালো লাগে। পাতা ভাসায় বসছি, অক্ষণে প্রসাদ খাওয়ার পালা। তো প্রসাদ খামো আমরা অক্ষণে। তো ভিডিওটা কেমন লাগলো জানাই আমার কমেন্টে। তো টাটা।